সিগারেট দে। কেমন আছো ওস্তাদ? ওস্তাদ গাড়িতে ওঠো ওস্তাদ, আজ তোমাকে নিয়ে ক্লাব ঘরে সম্বর্ধনা অনুষ্ঠান করব। বাবুকে বলে দিয়েছি সবাইকে খবর দেওয়ার জন্য। ওঠো। চল। তোমরা সবাই শোনো, বাদল ভাই 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে। বাদল ভাইয়ের আগমন উপলক্ষে ক্লাব ঘরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাইকে ক্লাব ঘরে আসার জন্য দাওয়াত দেওয়া হলো। হ্যাঁ এই বাবু শোনো, যা বলার ভেরি ফাস্ট, হাতে টাইম কম, সারা মহল্লাতে খবরটা পৌঁছাতে হবে। কোন খবর? তোমার আর আমার প্রেমের খবর? দেখ দোলা, সবসময় দুষ্টমি ভালো লাগে না। আচ্ছা শোনো, এই বাদল ভাইকে দারুণ একখান জিনিস, হ্যাঁ আমাকে কিছুই বলতে হবে না। হুম, 2 দিনের মধ্যে তুমি শুধু একা না, তোমার ফুল ফ্যামিলি চিনে ফেলবে। সংবর্ধনা অনুষ্ঠানে এসো কিন্তু। যাই। সম্বর্ধনা দেখতে যাই আর না যাই, তবে লোকটাকে আমার দেখতে হবে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা ঘরে যা। বাবা ওই বাদলকে? রংবাজ, গুন্ডা, মাস্তান, 5 বছর জেলে ছিল, আজ ছাড়া পেয়েছে। এই যে হাসান ভাই দাঁড়ায় রয়েছেন কা, এই যে চলেন, ওই বাদল রে সম্বর্ধনা দিতে হইবে। একজন মাস্তান জেল থেকে ছাড়া পেয়েছে, এর জন্য আপনারা সবাই থেকে সম্বর্ধনা দিতে যাচ্ছেন? এই আস্তে কথা কমা, বাতাসেরও কান আছে। এতদিন হইয়া গেল এই মহল্লায় ভাড়া আইসো, অহন্য জানতে পারো না এই বাদল মাস্তান কেডা? খোঁজ নিয়ে দেখ আমার এই সম্বর্ধনা অনুষ্ঠানে কোন বাড়ির কারা কারা আসেনি, আমি ওদের লিস্ট চাই। বাবা 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 শুনেছো, এই মহল্লায় যারা যারা বাদলের সম্বর্ধনায় যায়নি, বাদল তাদের নামে লিস্ট করতে বলেছে। আমাদের নামটা যদি উঠে যায় তাহলে কি হবে বাবা? তুমি বাদলের সম্বর্ধনা অনুষ্ঠানে যাওনি কেন? ইচ্ছে হয়নি যায়নি। তাছাড়া বাদল আমাদের পরিচিত কেউ নয় যে তার সম্বর্ধনা অনুষ্ঠানে যেতে হবে। চলো বাদলের সাথে পরিচয় হয়ে আসবে। তোমরা লোকটাকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখছো না লোকটা খেতে বসেছিল? তোরা জানোস না, বাদলের নাম শুনলে পেটের ভাত মুখ দিয়ে বেরিয়ে আসে। চল। আচ্ছা এই বুড়া, শুধু তো হাত ধরেছি, বেশি টিং বিং করলে গলায় গামছা দিয়ে নিয়ে যাবো। চল। বাবা বাবা, ভাইয়াটা এই সময় গেল কোথায়? সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। কেন ফিরবে? সবার সামনে ঘরে ফিরলে চোরের মতো ঘরে ঢুকবে কে? এর জন্য তুমি দায়ী মা। একটা ছেলে রাতের আধারে কখন চোরের মতো ঘরে ঢুকে, যখন ঘরের মানুষের কাছে তার কোনো দাম থাকে না। বাবু বাবু বাবু। কে? বাবুকে ডাকে কে? ওর জন্য তো আমিও অপেক্ষা করছি। হারামজাদাটা এখনো পর্যন্ত আমার মদের বোতল নিয়ে এলো না। তুমি বলো তো, যে ছেলে বাবার কষ্ট বোঝে না, এমন ছেলেকে জন্ম দেওয়া কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? ভুল তুমি করনি বাবা, তোমার রক্তে জন্ম নিয়ে আমরা 2 ভাই বোন ভুল করেছি। যাও ঘরে যাও, মাতলামি করে আমাদের বাবা বলে তোমাকে আর পরিচয় দিতে হবে না। যাও। তোমার নামই বুঝি দোলা? হ্যাঁ। বাবুর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। বাবু কোথায়? বাবুকে খুব দরকার। কেন বলো তো? নেক্সট। আসি বাবা। নেক্সট। ওস্তাদ, এই শালার বুড়া বলেছিল তোমার সাথে ওর পরিচয় নেই, তাই তোমার সম্বর্ধনায় কেন আসবে? তাহলে প্রথমে পরিচয় হয়ে নেই। আমার নাম বাদল, এই মহল্লার বাদশা।
দেশের মানুষকে যেমন সরকারকে ট্যাক্স দিতে হয়, তেমনি এই মহল্লায় বসবাস করতে হলে এই বাদলকেও ট্যাক্স দিতে হবে। তার মানে তুমি চাঁদাবাজ, তোমাকে চাঁদা দিয়ে এই মহল্লায় বাস করতে হয়। কিন্তু আমি যেমন তোমার সম্বর্ধনা অনুষ্ঠানে আসিনি, তেমনি তোমাকে কোনো চাঁদাও দেব না। আমি মনে করি চাঁদাবাজি করা আর চাঁদা দেয়া সমান অপরাধ। এই বুড়া, তুই কোন স্কুলের মাস্টার রে? তোকে তো দেখছি জাতীয় পুরস্কার দেওয়া উচিত। ওস্তাদ, তাহলে প্রথম পুরস্কারটা তুমিই দিয়ে দাও। পুরস্কারটা না দিলে তো বুঝতেই পারবে না আমি ওর স্কুলের ছাত্র নই, হেডমাস্টার। তুই আমার বাবার গালে থাপ্পড় মারতে চাস? তোর এই হাত আমি ছিঁড়ে ফেলবো। রাজা, আলী ভাই! আলী ভাই, বাদল রাজভাইকে মারছে। চল। ভাইয়া, তোর কিছু হয়নি তো বাবা? কাজটা তুমি ভালো করলে না আলী। যা যা, রাস্তা দাও। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু তুমি তো আর ওদের পাহারা দিয়ে রাখতে পারবে না, আমিও দেখে নেব। এই চল। যাও, তোমার বাবাকে নিয়ে যাও। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আর ধন্যবাদ দিতে হবে না, আলী ভাইয়ের এটাই কাজ। কেউ কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করে। বেশি বকবক করিস না, ওদের নিয়ে যা। যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আলী ছেলেটাকে, যাকে দেখে ওরা ভয়ে চলে গেল? আলী ভাই একসময় বিরাট মাস্তান ছিল, কিন্তু কোনোদিন চাঁদাবাজি করতো না, বরং মানুষের উপকার করত। আর ওরা ভয় পায় কেন জানেন? কারণ আলী ভাইয়ের কাছে সবসময় একটা গুলি ভর্তি পিস্তল থাকে। এই, তোকে রংবাজি শিখিয়েছে কে? আপনি। তোকে জেলখানা থেকে বের করে এনেছে কে? আপনি। তাহলে জেলখানা থেকে বেরিয়ে আমার সাথে দেখা না করে সম্বর্ধনা অনুষ্ঠান করতে বলেছে কে? লাভ দিয়ে গাছে উঠতে চা না? এখন কি হলো? খেয়েছো তো রংতলাই? আলী যদি সময় মতো না আসতো, তাহলে ওই রাজাকে দিতাম খতম করে। তোকে তো বাবা মাস্তান তৈরি করেছে ওই আলীকে টক্কর দেবার জন্য। যদি আলীকে গুণ করতে পারতি তাহলে বাহবা দিতাম। মাস্তান হয়েছে শালা শুয়োরের বাচ্চা। মার খেয়ে আমার বাবার মান সম্পদ সব লুটিয়ে দিয়েছে। দ্বিতীয়বার মার খেয়েছিস তো, তোর মাস্তানির লাইসেন্স আমি নিজে বাতিল করে দেব। হ্যাঁ। রাহুল, নামটা নোট কর। রাজা যে কোনো মুহূর্তে রাজনীতি করে আমার রাজত্ব দখল করে নিতে পারে। তা বাদানোর আর বাদ রাখলো কি? বলি, ওই হাতে টাকা রোজগার করবার তো মুরদ নেই, মারামারি তো খুব করতে পারো। মা, তুমি সব কি বলছো? ওরা বাবার মুখে থাপ্পড় মেরেছিল, তাই তো আমি। তাই তো উল্টো আঘাত করে বাবার যোগ্য সন্তান বলে প্রমাণ করে এলে। বলি, বাবার অপমান সহ্য হয় না, বাবার পেনশনের টাকার উপর বসে খেতে লজ্জা করে না? ভাগ্যিস বাবার পেনশনের টাকায় ভাইয়া ভাত খায়।
তোমার বাবার টাকার ভাত খেতে হলে ভাইয়াকে ভাতের বদলে ছাই খেতে হতো। শুনছো, তোমার মেয়ের কথা শুনছো? কানে যখন শুনতে পাই তখন অস্বীকার করি কি করে? এই দোলা, রাজা না হয় সৎ ছেলে, তুই তো আপন মেয়ে। নিজের মাকে এসব কথা বললে তোর মা তার কষ্টের কথা বলবে কাকে? আসলে কি জানো বাবা, আমি যদি সৎ মেয়ে হতাম আমারও কোনো কষ্ট থাকতো না। ভাইয়াকে দেখো না, কোনো প্রতিক্রিয়া নেই। মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সব সৎ মাই কি তোমার মতো হয়? তাহলে তোর বাবাকে আরেকটা বিয়ে করতে বল। তাহলে তো তোমাকেও মরতে হবে, কারণ বড় মা মরেছিল বলেই তো বাবা তোমাকে বিয়ে করেছিল। ওগো শুনছো, ও কি বলছে? দোলা, অনেক বড় কথা বলতে শিখেছিস। মাকে অপমান করে কি হয় জানিস? অপরাধ হয়, অপরাধ। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা, ওকে তুমি মাফ করে দাও। আচ্ছা আলী ভাই, হুম, নিজের কথা কখনো ভাবতে ইচ্ছে করে না? কখনো ভেবে দেখিনি। তা হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন রানী? মনে হলো তাই। ও বুঝেছি, মাঝে মাঝে তুমি আমার ঘরটা ঠিক করে দিতে আসো বলে তোমাকে নিশ্চয়ই বাজে কথা শুনতে হয়, তাই না? আমি তো মানুষের কথায় ভয় করি না। আমি সেই মানুষটার জন্য কিছু করতে আসি যে মানুষ মানুষের জন্য জীবনটা দান করে দিয়েছে। চলি আলী ভাই। রানী, কিছু বলবে? হ্যাঁ, সুলতান খান ইলেকশনে জেতার জন্য কি প্ল্যান করে তুমি কিন্তু আমাকে জানাতে ভুল করো না। ঠিক আছে। ঠিক নেই, ঠিক নেই কথা, ঠিক নেই। গতবারের ইলেকশনটা আপনার জন্য যত সহজ ছিল, এবার কিন্তু তা হবে না কর্তা। কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আনোয়ার মাস্টারের ইলেকশনের প্রচারণা ইতিমধ্যেই তার স্কুলের ছাত্রছাত্রীরা শুরু করে দিয়েছে কর্তা। আমরা তো এখন পর্যন্ত শুরুই করতে পারিনি কর্তা। সেদিক থেকে আমরা 10 হাত পিছিয়ে আছি কর্তা। গরুর মতো জাবর না কেটে কি বলতে চাস সরাসরি বল। কর্তা, নির্বাচনে মহিলা ভোট একটা বড় ধরনের ফ্যাক্টর। তাই আমি মনে করি মহিলা ভোটগুলোকে হাত করার জন্য আমাদের মামনি সাথী মাকে ব্যবহার করা উচিত। সাথে কি ব্যবহার করব? তুই কি বলতে চাস? না মানে কর্তা, সাথী মাকে দিয়ে মহিলা ভোটারদের সাথে যোগাযোগ করিয়ে মহিলা ভোটগুলো আমাদের হাত করতে হবে। সাথী? সাথীকে দিয়ে? ও রাজনীতি কি বুঝে? ওর কাজ তো সারাদিন কলেজে বান্ধবীদের নিয়ে পিকনিক করা আর হইচই করা।
চাল্লাদ ঢেউ ঢেউ যে আমার পাহাড় কামান জানলো না তো কেউ সুখের কামনা প্রেমের বাসনায় কাঁপাতে থাকে মুশকুল আমি যেন দেবকে চাল্লাদ চাল্লাদ ঢেউ ঢেউ যে আমার পাহাড় কামান জানলো না তো কেউ আমি যেন দেবকে চাল্লাদ চাল্লাদ ঢেউ ঢেউ যে আমার পাহাড় কামান জানলো না তো কেউ। রানীবু, রানীবু, রানীবু। রাজা ভাই, আমার বউ। ও বলছিল ওকে নাকি আপনি খুব আদর করেন। কি রে, সব বলে দিয়েছিস? আমার ভাইটাকে আপনি একটু দেখবেন। রাজা ভাই, তুমি চাকরি পেলে আমার বুবুর বিয়ের জন্য কিছু টাকা দেবে তো? আরে কিছু টাকা কেন, আল্লাহর ইচ্ছায় যদি চাকরিটা হয়ে যায় আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বুবুর বিয়ে দেব। আমার নিজের বোনের বিয়েতে কিছুই করতে পারিনি, তাই এই ছোট বোনের বিয়ে দিয়ে দুঃখটা ভুলবো। রাজা ভাই, আরে থাক থাক থাক। রানী, রানী, আরে কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আর আমি ওদিকে চাচা করে চিৎকার করছি। বোন আসি রে। এসো ভাইয়া। এই রানী, হ্যাঁ? কে রে? চিনতে পারলাম না। আমাদের পাড়াতেই থাকে। নাম কি? রাজা। রাজা? ওর নামটাই তো ভালো করে লিখে রাখতে বলেছিল বাবা। রাজা ভাই, তোমার বউবুর জন্য তোমার খারাপ লাগে না? হ্যাঁ লাগে। বিয়ের পর আমার বুবু আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? হ্যাঁ এটাই নিয়ম, বিয়ের পরে মেয়েদেরকে স্বামীর ঘরেই থাকতে হয়। চাই না, আমি কিছুই চাই না। আমি শুধু চাই এই লাল পানির স্বাদ। মামুন, তুমি অমন করছো কেন? সরে যা, সরে যা আমার কাছ থেকে। এটা আমাকে দাও। তুমি শান্ত হয়ে বসো। এই, এই, আমি শান্ত হলো কেন? তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। কি দিয়েছিস? কি দিয়েছিস আমাকে? মামুন, আমার যা কিছু আছে মন প্রাণ সবই তো তোমাকে উজাড় করে দিয়েছি। চাই না, চাই না তোর মন প্রাণ। তোর বাবা ওয়াদা করেছিল আমাকে 2 লক্ষ টাকা দেবে। কোথায়? বল সেটা কোথায়? মামুন, তুমিও এ কথা বলছো? বলবে না তো কি করবে? মাগি, যতদিন তোর বাবার যৌতুকের টাকা না দেবে ততদিন বলবেই। মা, তুমি আমার এই সময় এলে কেন? আমি কি আর এই সব দেখে না এসে থাকতে পারি? মা, আপনি ওকে মানা করুন না এই ছাই পাশ খেতে। আরে পোড়ামুখী, আমি না বললে কি ও শুনবে? তুই যে আমার সোনার সংসারে আগুন লাগিয়ে রেখেছিস। তোর বাবাকে বল যৌতুকের টাকা দিতে, তা না হলে আমি তোকে আগুনে পুড়ে মারবো। হ্যাঁ। শুনুন, আমি যা যা বললাম সেই মতো কাম হবে, নইলে ঠিক আছে বাবা, এই হইবে। যান। ওস্তাদ, রাজাদের বাড়ির পানির লাইনটা বন্ধ করে দেওয়ার প্ল্যানটা ঠিক বুঝতে পারলাম না। এত বেশি বুঝতে পারলে তোরা আমার জায়গা দখল করে নিতে পারতে। শোন, তোদেরকেই ওস্তাদ ডাকতাম, ওই শালাকে আমি ভাতে মারবো, পানিতে মারবো। এই যে বেকার পুত্রের আদর্শবান পিতা, দয়া করে ঘুম থেকে উঠুন। আচ্ছা, ঘুম থেকে উঠেই তোমার এই ক্যাসেট প্লেয়ারটা না চালালে হয় না? সাধে কি আর চালাই? পানির লাইন বন্ধ, বাড়িওয়ালা বলল এ লাইন আর ঠিক হবে না। এতে চিৎকার করার কি আছে? সামনের কলতলা থেকে পানি আনলেই হয়। ওরে আমার কপাল, এই বয়সে আমাকে কলতলা থেকে পানি এনে দিতে হবে? হ্যাঁ? আহা, তুমি যাবে কেন? বালতি দাও, আমিই যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ। আর তোমার ওই হারামজাদা ধামরা ছেলে ঘরে বসে পায়ের উপর পা তুলে খাবে? এই হারামজাদাকে বলো কলতলা থেকে পানি নিয়ে আসতে, নইলে বাথরুম তো দূরে থাক, রান্না বান্না করা সব বন্ধ। চলো ভাইয়া, আমরা পানি নিয়ে আসি, নইলে ক্যাসেট প্লেয়ার বন্ধ হবে না। চল। মেয়ে তো নয়, শত্রু পেটে ধরেছি।
আমরা সবাই লাইনে দাঁড়িয়ে, আর তুমি লাইনে না দাঁড়িয়ে কলটাকে আটকে রেখেছো কেন? কথা না বলে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাক। এটাই এখানকার নিয়ম। নিয়ম? হ্যাঁ, যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কাছে গিয়ে জেনে নে। যা। কাল পর্যন্ত যে নিয়ম ছিল, আজ থেকে তা বদলাতে হবে। শালা, তোর এত বড় সাহস! ওই! রাজা, 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 থামো বাবা, থামো। রাজা, তুই কি সব সময় ঝামেলা বাজাবি? সবার পরে এসে কল দখল করবে, আর আমি? এই বেটা, এই কলটা আমরা বসিয়েছি, তোর বাপ বসায়নি। এই বাপ তুলবি না, খবরদার, বাপ তুলবি না। এই শুয়ে বাচ্চা, কি করবি? কি করবি তুই? এই বাবা, ভাইয়াকে ছেড়ে দাও, ওকে দেখ কয়েকটা। চুপ কর। এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। আরে কেউ কিছু বলছে না বলেই তো ওরা পেয়ে বসেছে। ঠিক আছে, তোকে পানি নিতে হবে, আমি নিয়ে যাচ্ছি। যা 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 বলছি। চল। রাজা, আমি বলছি তুই কোনো ঝগড়া করবি না। তোর মরা মায়ের কসম রইল। বাবা, তুমি যাও, আমি আর ভাইয়া পানি নিয়ে আসছি। মনে থাকে যেন। তুই আবার বাবাকে ডেকে আনলি কেন? তা না হলে তুমি তো মারামারি বাঁধিয়ে দিতে। বাবা, তুমি ওদের সঙ্গে পারবে না। এই আপনাদের জন্য আজ দেশের সন্ত্রাস মাস্তানি মাথা তারা দিয়ে উঠেছে। আপনারা যদি এই অন্যায়ের প্রতিবাদ করতেন, তাহলে আজ ওদের এত বড় সাহস হতো না। কি করব বাবা, কিছু বললে তো ওরা মারধর করে মহল্লা থেকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে? কেন? এই এলাকাতে থানা পুলিশ নেই? হাটটা সকাল থেকে চুলকাচ্ছিল, তাই আমি জানতাম আজ কোন দিক থেকে না কোন দিক থেকে মাল আসবে। আসলে তুই একটা জিনিস রে, দুদিন হলো জেল থেকে বের হই, ঠিকই মাল কামিয়ে আমাকে কমিশন দিতে এসেছে। না না, কোনো মাল কামাতে পারিনি। ভবিষ্যতে মাল কামাতে পারবো কিনা সন্দেহ আছে। আরে বলিস কি রে, চাঁদাবাজির লাইনটা ছেড়ে দিচ্ছিস নাকি? আপনি সাহায্য না করলে ছেড়ে দিতেই হবে। মহল্লাতে এক নতুন মাস্তান গজিয়েছে, নাম তার রাজা। বুকের খাঁচাটা অনেক বড়। ওই শালা আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওর ভয়ে লাইন ছেড়ে দিবি? আগে বল, ওর নামে একটা কেস ঠুকে দিতে। আমি ওকে ধরে এনে বুকের খাঁচার হাড্ডিগুলো ভেঙে দেই। তুই তো জাতে মাতাল, সামনে ইলেকশন না, তাই বোধহয় নিজের সাথে ঝামেলায় জড়াবে না। আর ওই শালাকে তো আমি শেষ করে দিতাম। মুশকিলটা আলী আবার ওর সাথে যোগ দিয়েছে। তুইকে কতবার বললাম আলীকে সাহায্য করার মতো একটা বুদ্ধি বের করতে, কিন্তু এই আলীকে কেন যে ভয় পায় বুঝতেই পারি না। এবার আপনি একটা কিছু করুন, নইলে চাঁদাবাজির লাইনটা কিন্তু সত্যি সত্যি ছেড়ে দিতে হবে। আর আমার লাইন ছেড়ে দেবার অর্থ হলো আপনার জন্য মোটা অঙ্কের কমিশন লস। তাহলে তো ভাবনার কথা, দেখি কি করা যায়। দেখি দেখি করে 2 বছর তো দেখলাম। আমার জড়ি হয়ে সরকারি তেল পুড়িয়ে খুব তো লালবাতি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমার বস্তি খালি করে ওই বস্তিতে লালবাতি জ্বালাবে কবে? আমি তো বলেছি বস্তি খালি করা খুব একটা সহজ কাজ নয়। এলাকার জনগণ খুব শক্ত, খুব স্ট্রং। এলাকাটা কিন্তু তোমার। হ্যাঁ,
এলাকাটা আমার, কিন্তু ওই বেটা আলী আর বস্তিবাসী আমার নয়। ওদের জন্যই আমি কিছু করতে পারছি না। এখন দেখছি তোমাকে ভোটে জিতে আমি ভুলই করেছি। শোনো, ওই আলি টালি আমি বুঝি না। ওই বস্তির দখল আমার চাই। যদি 1 মাসের মধ্যে বস্তি দখল দিতে না পারো, তাহলে এবারের নির্বাচনে তোমার পেছনে আমি একটি টাকাও খরচ করব না। কর্তা, বড় সাহেবের কথাগুলো নোট করে ফেলি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, যে করি হোক আমি বস্তিটা খালি করবই। তবে বস্তি খালি করার আগে ওই আলীর একটা ব্যবস্থা করতে হবে। কি হয়েছে? মনে হয় আলী ভাইয়ের ঘরে মারামারি হচ্ছে। চল তো। চলো। আলী, বাবু চল, আলী ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আলী আলী, ওই শুয়োরের বাচ্চা আলীকে শেষ করতে না পারলে ডিগ্রি থাকবে না। আর তোরা কুত্তার বাচ্চা কিছুই করতে পারছিস না। বাবা, এ কাজ ওদের দিয়ে হবে না, এ কাজ তুমি আমাকে দাও। আমি ওই আলীর বাচ্চাকে একদম উপরে পাঠিয়ে দেব। কর্তা, কর্তা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের ডায়না, মানে সাথী মামানের কুকুর ডায়নাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কি? হ্যাঁ। বাবা, এখন কি হবে? ধর্মঘট, ধর্মঘট করতে হবে। তাহলে অপোজিশন জানবে আমার কত ক্ষমতা। পত্র পত্রিকায় এখানে কি হবে? আমার প্রচার আর জনগণের সিম্প্যাথি। জনগণের সিম্প্যাথি মানে আমার ভোট বেড়ে যাওয়া, আর বেড়ে যাওয়া মানেই আমার বিজয়, আমার নিশ্চিত। আজ ডায়না গাড়ি চাপা পড়েছে, কাল মানুষ গাড়ি চাপা পড়বে। তাই আমরা রাস্তা অবরোধ করে এই ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পুলিশের কোন লোক আমাদের সাথে আলোচনাতে বসবে। ধর্মঘট, ধর্মঘট চলছেই চলবে। ধর্মঘট, ধর্মঘট চলছেই চলবে। ধর্মঘটে, ধর্মঘটে ধর্মঘটে, ধর্মঘটে। মাইয়ার পোশাক উপর দেয় না, তার রাস্তা বন্ধ। ধর্মঘট, ধর্মঘট ধর্মঘটে, ধর্মঘটে ধর্মঘট। কোথায় যাচ্ছিস? দেখছিস না রাস্তা বন্ধ? আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই সর। এই শোন, আগে আমার কাছে ইন্টারভিউ দে, পাস করতে পারলে তারপর চাকরির ইন্টারভিউ দিবি, বুঝেছিস? বাদল, রাস্তা ছাড়। তুই কেমন মানুষ রে? শুধু নিজের কথা ভাবিস, দেশের জনগণের কথা ভাবিস না। জনগণের কথা ভাবার জন্য মন্ত্রী মিনিস্টার আছেন।
দেশে প্রশাসন আছে, তুই আমি না ভাবলেও চলবে। চল, রাস্তা চল। না, অন্য রাস্তা দিয়ে যা। আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি, কি করবি, কি করবি, কি করবি তুই? কাল এখানে আবার ধর্মঘট হবে। ধর্মঘট হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়ে মরেছে বলে যদি ধর্মঘট হতে পারে, তাহলে কাল তুই যখন আমার হাতে মারা যাবি, ধর্মঘট হবে না? না 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 না, ডায়নাকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ির ড্রাইভারকে যতক্ষণ না আপনারা গ্রেপ্তার করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই ধর্মঘট তুলে নিতে পারবো না। কে তুমি? আমার নাম রাজা। আপনার এলাকাতে নতুন এসেছি। একজন জনগণের প্রতিনিধি হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে ঢুকলে কিভাবে? আপনি যেমন জনগণকে ধোকা দিয়ে, আমিও ঠিক তেমনি আপনার দারোয়ানকে ধোকা দিয়ে ঘরে চলে এসেছি। কি চাও তুমি? আপনার সহযোগিতা। আপনার তো তিনটা গাড়ি, ড্রাইভারকে বলুন না আমাকে একটা লিফট দিতে। কি বলছো তুমি? আমার গাড়ি তোমাকে লিফট দিতে যাবে কেন? এই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। কি আছে এতে? পড়লেই বুঝতে পারবেন। চাকরির ইন্টারভিউ? হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ। আপনার কুত্তার ডায়না গাড়ি চাপা পড়ে মরেছে বলে আপনার কুত্তার বাচ্চাগুলো দুঃখে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি তো মেইন রোড পর্যন্ত যেতেই পারলাম না। সাহস দেখো তো ছেলেটার, আমার বাড়িতে ঢুকে আমার কর্মীদেরকে বলছে কুত্তার বাচ্চা। কি করব স্যার, পেটে লাথি পড়লে সত্য কথাটা গড়গড় করে বেরিয়ে পড়ে। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন। এরপর চাকরিটা না পেলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। ড্রাইভার নয়, তোমার মতো বিয়াদব ছেলেকে শায়েস্তা করার জন্য দারোয়ান ডাকতে হবে। দারোয়ান, দারোয়ান! কি ব্যাপার তুমি? তুমি মাঝে মাঝে কিছু ভুল করে ফেলো বাবা, তাই তো সেই ভুল শুধরাতে আমাকে এখানে আসতে হয়। ও, তাহলে আপনি সে ভাগ্যবতী যার কুত্তা গাড়ি চাপা পড়ে মরেছে? হ্যাঁ, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন। আসুন। তুমি এই ছেলেকে চেনো? চিনতাম না, এখন চিনলাম। তোমার পোষা মাস্তানদের চেয়েও উনি বড় মাস্তান। যে কোনো অস্ত্র দিয়ে নয়, কথার মার প্যাচেই তোমার মতো নেতাকেও মাত করে দিতে পারে। বাবু বাবু ওনাকে এখানে নিয়ে এসেছে, ওর মুখে সব শুনলাম। বাবা, একজন বেকার যুবককে চাকরি দেওয়ার ক্ষমতা যখন নেই তোমার, সেই তোমার খামখেয়ালিতে কারো জীবন নষ্ট হয়ে যাক, তোমার মেয়ে হিসেবে আমি তা চাইবো না। বাবা, আপনি আমার সাথে আসুন। না না, তোর আর দরকার হবে না। ড্রাইভার মিজানকে বল, ওই পৌঁছে দেবে। যাও যাও, হ্যাঁ যাও। ধন্যবাদ। চলি স্যার, চাকরিটা পেলে বাড়ি এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আপনাকে সশ্রদ্ধ সালাম। আমাকে সালাম বলেন কেন? শুনেছি পুলিশরা নাকি নেতাদের চামচামি করে। আপনার দয়ায় তা নিজ চোখেই দেখলাম। অন্যায়ভাবে ধর্মঘট করে রাস্তা বন্ধ করে রেখেছে, আর আপনি নেতার বাড়ি বসে নেতাকে তেল দিচ্ছেন। পারেনও আপনারা। এই পোশাকটার আর কোনো মান সম্মান রাখলেন না। ধর্মঘট চলছে, চলবে। ধর্মঘটে, 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 ধর্মঘটে। আরে ভাই, রাস্তা বন্ধ। ধর্মঘট চলছে, চলবে। ধর্মঘট, ধর্মঘট চলছে, চলবে। ধর্মঘটে, ধর্মঘটে। ধর্মঘটে, ড্রাইভার, গাড়ি চালা। ধর্মঘটে, স্যার, আমি বলছি গাড়ি চালা। ধর্মঘট, 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 ধর্মঘটে, 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 ধর্মঘট, ধর্মঘট, তুমি জানো এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। স্টপ ইন্সপেক্টর, আপনি তো অনেক আগেই থানা থেকে বেরিয়েছেন। এতক্ষণ অবরোধ চলছে কি করে? স্যার, আমি এই সুলতান খানের সাথে কথা বলেছি। থ্যাংক ইউ সুলতান খান, আমি তার কোনো কথাই শুনতে চাই না। লাঠি চার্জ করে আপনি রাস্তা ক্লিয়ার করে দেননি কেন?
সুলতান সাহেবের কুকুর মারা গেছে বলেই তো। স্টপ ইট! কুকুর মারা গেছে? রোজ যে কত মানুষ মারা যাচ্ছে সে খবর রাখে আপনার সুলতান খান? কুকুর মারা গেছে? সরি আলী সাহেব, যে কাজটা পুলিশের অনেক আগেই করা উচিত ছিল সেই কাজটা অনেক দেরিতে হলেও আপনাকে করতে হলো। আপনি হা করে দেখছেন কি? ইমিডিয়েটলি রাস্তা পরিষ্কার করুন। জি স্যার। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি সুলতান বলছি। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? হ্যাঁ, জোর করে আপনার গাড়ি নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ওর নামটা যেন কি বললেন? সাদেকুর রহমান রাজা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সব সার্টিফিকেট তো আছে, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায়? ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোন লোক আমার চেনা জানা নেই স্যার। কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই, মাস্ট। আমার বাবার কাছ থেকে এনে দিলে চলবে স্যার? না না, কোনো সাধারণ মানুষের সার্টিফিকেট চলবে না। যে আমাকে চেনে না জানে না সে আমাকে কি এমন ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার? আর আমার বাবার চেয়ে কে আমাকে বেশি চিনবে? তা বললে তো আর চলবে না, সবকিছুর একটা নিয়ম আছে। আচ্ছা, আপনারই কে? সুলতান খান। বাহ, এই তো। যান না, তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন, এক্ষুনি আপনার চাকরিটা হয়ে যাবে। স্যার, যার নিজের ক্যারেক্টার ঠিক নেই তার কাছ থেকে আপনি আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন? হোয়াট? স্যার, আপনার নিজের ক্যারেক্টার ঠিক নেই, আপনি আমার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছেন? বসুন। এটাই আমার ক্যারেক্টার। অন্যায় যে করে আমি তার প্রতিবাদ করে থাকি। যা বাবা। চাকরিটা হবে না তা আমি আগেই জানতাম। বুড়ো বাপের জমানো টাকার উপর বসে বসে যদি খাওয়া যায় তাহলে কে চাকরি করে? কথাটা বাবা বলতে পারে, তুমি বলতে পারো না। কেন বলতে পারবো না? আমি এ সংসারে তোর বাবার বউ। হ্যাঁ বউ, তুমি বউ আর ভাইয়ের ছেলে। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি রাজা ভাইয়ের মাও এই সংসারের বউ ছিল। আরো পরিষ্কার করে বলছি, বউয়ের পরিবর্তে সংসারে বউ আনা যায়, তার প্রমাণ তুমি। কিন্তু সন্তানের পরিবর্তে ইচ্ছে করলে সন্তান আনা যায় না। কাজে বাবার কাছে কার অবস্থান কত শক্ত, এই কথাটা আমি তোমাকে মেয়ে হয়ে স্মরণ করে দিলাম। কি হলো? মেয়ের কথা জবাব না দিয়ে উঠে বললে যে? আমার আর কি বলার আছে, যা বলার দোলা তো নিজেই বলে দিয়েছে। এই হারামজাদা, তোর মা কি তোর লজ্জার নাইটা কেটে দিয়েছিল? এত কথার পরও তোর এ বাড়িতে ভাত খেতে লজ্জা করে না? মা, তুই চুপ কর। এই, তোর মাকে মরার সময় বলতে পারিসনি তোকে সাথে করে নিয়ে যেতে? এই কথাটা আমিও মাঝে মাঝে ভাবি, মার সাথে আমি কেন মরে গেলাম না ছোট মা। রাগ করিস না রানী, আসলে কি জানিস, সাকির হাতে শারাপ ছাড়া আমার নেশাই জমে না রে। আমি তো সাক্ষী নই, দোহাই আপনার, আমাকে আর মদ ঢেলে দিতে বলবেন না। এই রানী, ভুলে যাস না তুই আমাদের কাজের মেয়ে। এবারে সব কাজই তোকেই করতে হবে, শুধু মদ ঢেলে দেয়া কেন, প্রয়োজন হলে তোর এই নরম নরম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আদরও করতে হবে রে। আচ্ছা, ছেড়ে দিন, নইলে আমি চিৎকার করবো। ছাড়ুন বলছি। হ্যাঁ রানী, রানী, ছাড়ুন, ছাড়ুন আমাকে। রানী, একটু কাছে আয়। নইলে সাথে আমাকে সব বলে দেবো। ছাড়ুন, একটু কাছে আয় না রানী। এই। আজ তোর হাত ছেড়ে দিলেও আবার ধরবো, আর যেদিন ধরবো সেদিন আর ছাড়বো না। আহা, কি আমার সোনার শরীরে হাত ধরেছে বলে মনে হয় ফোসকা পড়েছে। তোর আমার কপাল ভালো ছিল, তাই এমপি ছেলে তোর হাত ধরেছে। এই অহংকার করার মধ্যে কি এমন রূপ যৌবন আছে রে তোর যে? এখনো আমি তাহলে এক কাজ করো, আমার কাজটা তুমি নিয়ে নাও, এমপির ছেলের সাথে তুমি। এই কি বললি? কি বললি তুই হারামজাদি? আস্তে মারছো কেন? আরো জোরে মারো। ও তোমাকে অপমান করেছে, ও কি মনে করেছে আমি মাতাল বলে কিছু বুঝি না? কেন বুঝবে না? এক কাজ করো, তুমিও বুবুকে মারো।
তোর এই সোহাগী বুবুরে মারার জন্য আমার হাতটাই যথেষ্ট। আমি বলছি তুমি বুবুকে মেরো না। কি করবি এই গোলামের পুত, কি করবি? আমারে মারবি? মার মার দেখি। বাবা যখন সন্তানের জন্য সৎ মানে আসে, সন্তানের তখন এই অবস্থায় হয়। আলী ভাই, আজ তুমি নিজে চোখে দেখো বাবুকে কত কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হয়। এই এই ও কি দেখবে? আমার সাথে মাস্তানি চলবে না। এই কাজে যাবে কিনা বল বলছি। না আমি যাব না। তাহলে এই ঘরে তোর জায়গা নাই। আজ থেকে তোরা ভাই বোন বাইরেই থাকবি। চলো, আজ রাতটা আমার ঘরে থাকবে। এসো। তুমি এই ঘরেই থাকো, আমি আর বাবু বারান্দায় থাকবো। চল বাবু। না আলী ভাই, আমি চলে যাচ্ছি। আমার যত কষ্টই হোক, আমি এমপি সুলতান সাহেবের বাসায় যাচ্ছি। রাত অনেক হয়েছে, আজকে তুমি এখানেই থাকো। আমি নিজে তোমাকে কাল সকালে এমপির বাসায় দিয়ে আসবো। তারপর দেখবো কে তোমার গায়ে হাত দেয়। চল। আসি। মজার খেলা, ও খেলবো দুজনে কি যে মজার খেলা। এখন থেকে শুরু হবে শুধু ভালোবাসা, কথা বলা। যেখানে তুমি আমি একলা, মানবো না পৃথিবীর কোনো বাধা। যেখানে তুমি আমি একলা, মানবো না পৃথিবীর কোনো বাধা। रोटिए देबो दे आज रोटिए खाने তুমি আমি একলা করবো না পৃথিবীর কোনো বাধা খেলবো দুজনে কি যে মজার খেলা ও খেলবো দুজনে কি যে মজার খেলা এখন থেকে শুরু হবে শুধু ভালোবাসা কথা বলা আজ এখানে তুমি আমি একলা করবো না পৃথিবীর কোনো বাধা লা 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 লা
বাদল, এই অনেকদিন হইয়া গেল, রাজার বাবা মায় খুব তাগিদা দিতে আছে পানির লাইনটা ঠিক করার জন্য। এমনকি লাইন ঠিক করার টাকাও দিবার চাইছে। বলছি তো ওর পানির লাইন বন্ধ থাকবো। যদি তুই ওর লাইন খুলে দিবার চাস তাইলে তোর জীবনের লাইন আমি বন্ধ করে দিব, বুঝছস? আর কিছু শুনবার চাস? না। রাজা ভাই, রাজা ভাই, কি হয়েছে? তোমাদের পানির লাইনটা নষ্ট হয়নি। তাহলে ওই বাদল মাস্তানের কথায় তোমাদের বাড়িওয়ালা লাইনটা বন্ধ করে রেখেছে। বন্ধ করে দিয়েছে? হ্যাঁ। চল তো। তোর যেতে হবে না, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুমিই যাও, ও গিয়ে আবার ঝামেলা বাঁধাবে। আমি কোনো ঝামেলা বাঁধাবো না। আমি শুধু গিয়ে জিজ্ঞেস করবো উনি পানির লাইনটা বন্ধ করলেন কেন। বন্ধ করছি মানে? মুই কি ইচ্ছা করে বন্ধ করছি? এই যে বাদলটা কইলো তাই। বাদলরা বললো আর আপনি পানির লাইন বন্ধ করে দিলেন? বাড়ি ভাড়াটাকে বাদলরা দেয় না আমরা দেই? বাবা রাজা, তুমি এগো চেনো না, এই যে বড় ভয়ঙ্কর লোক। এই আপনাদের মতো কাপুরুষদের জন্য ওরা তো মাথা চারা দিয়ে উঠেছে। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ির পানির লাইন খুলে দিন, তা না হলে আপনাকে আমি এমন মার মারবো যে আপনার মুখ দিয়ে শুধু রক্তই বেরোবে। এখন বলুন, রক্ত দেবেন না পানি? মুই কিন্তু এগো কমু, তুমি মোরে ডর দেখাইয়া পানির লাইন চালু করাইছো। আপনাকে কিছুই বলতে হবে না, যা বলার কাল সকালে ওকে আমি নিজেই বলবো। মুখ থেকে থুতু ফালাইতেছ, এইখান থেকে সরে যা, তা না হলে মুখ দিয়ে রক্ত ঝরবো। কি হইল, কথা কানে যায় না? কথা কেন কানে যাবে না? তার আগে ভালো করে মুখটা ধুই, একটু আরাম করে গোসলটা সারি, ততক্ষণ পর্যন্ত তুই এই লাইনটার পেছনে গিয়ে দাঁড়া। যা যা। আরে ওই, তুই কি এই জায়গার নিয়ম বদলাইতে চাস? হ্যাঁ, কাল পর্যন্ত এইখানে সবকিছু তোর নিয়মে চলছিল, আজ থেকে সব আমার নিয়মে চলবে।
কত পানি খাবে খা, আজ তোকে এত পানি খাওয়াবো যে তোর জীবনের পানির পিপাসা লাগবে না। খা। রাজা, ছেড়ে দাও ওকে, অনেক হয়েছে, ছেড়ে দাও। ভাইয়া ছেড়ে দাও, ভাইয়া ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও রাজা, ছেড়ে দাও, ছেড়ে দাও রাজা। পেট ভরেছে না আরো খেতে ইচ্ছে করছে? মাস্তানি দেখাও, এবার বুঝলি তো বাপের উপরও বাপ আছে। রাজা, আজ আমি অনেক খুশি হয়েছি তোমাকে অন্যায় প্রতিবাদ করতে দেখে। চলো। মা, আমি অফিসে গেলাম। ঠিক আছে বাবা, যাও। এই নাস্তা খেয়ে যাবে না? না। সাত সকালে নাস্তা না খেয়ে কেউ কি অফিসে যায়? ছাড়ো। যায় যায়, এইরকম অপায়বক ঘরে থাকলে স্বামীকে না খেয়ে অফিসে যেতে হয়। মা, আপনি বলুন তো আমি কি করেছি, কি আমার দোষ? হ্যাঁ, আমার পোড়া কপাল, তোমার দোষ হতে যাবে কেন? দোষ তো আমার। তোমার বাপ আর ভাইয়ের কথা বিশ্বাস করে যৌতুকের টাকা বাকি রেখে তোমাকে ঘরে তুলে এনেছি। বাবা তো বলেছেন রাজার একটা চাকরি হলেই। চাকরিটা হলেই বলি, চাকরিটা হবে কবে? শোনো, যতদিন তোমার বাবা যৌতুকের টাকা দিতে না পারবে ততদিন এই বাড়িতে কোনো চাকর বাকর থাকবে না। সব কাজ তুমি নিজের হাতে করবে, বুঝলে? এই আলী, রহিমা, মরিয়ম। জি আম্মা। জি আম্মা। এই শোন, আজ থেকে তোদের ছুটি, তোরা সবাই বাড়ি যা। আচ্ছা। কার চিঠি রে? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে রিনাপার চিঠি। দে দে, কতদিন পর মেয়েটা চিঠি আমার পাঠিয়েছে। চিঠি, বাবা? হ্যাঁ। তোমার পড়া হয়ে গেলে আমাকে দেবে কিন্তু। বড় আগে, বাবার পড়া হয়ে গেলে প্রথমে আমি, তারপর তুই। ইস, হ্যাঁ। শ্রদ্ধেয় বাবা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি বাবা, রাজার একটা চাকরি না হওয়া পর্যন্ত আমার বিয়ের সময় তুমি যৌতুকের যে 2 লক্ষ টাকা দিবে বলে আমার শাশুড়িকে কথা দিয়েছিলে, তা রক্ষা করা তোমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু তবুও লিখছি, আমি আপ্রাণ চেষ্টা করেও আমার স্বামী ও শাশুড়িকে মানাতে পারছি না। তারা যৌতুকের টাকার জন্য দিন রাত আমার প্রতি যেসব নির্যাতন করে তা আর আমার সহ্য হয় না বাবা। তোমার শত কষ্ট হলেও আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রাজাকে পাঠিয়ে আমাকে তোমার কাছে কদিনের জন্য নিয়ে যেও বাবা, না হলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটি তোমার হতভাগী মেয়ে রিনা। বুবু কি লিখেছে বাবা? তোর চাকরির চিঠি এসেছে বুঝি? না, রিনার চিঠি। ও, তা কি লিখেছে তোমার বড় মেয়ে? ও কয়েক মাস এখানে এসে থাকতে চায়। পাগল নাকি? মাসে মাসে কিছু পেনশনের টাকা আর বাড়ির জমির ধান, এই হলো সংসারের আয়। এই দিয়ে সংসার চালাতে আমার কত অসুবিধা হয়। যত অসুবিধাই হোক, বুবুকে আমি নিয়ে আসবোই। এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাবার হাতে তুলে দিয়ে রেখেছিস। ভাইয়া রোজগার না করুক, বাবা তো রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাপের বাড়িতে আসতে দেবে না নাকি? চুপ কর। কেন চুপ করবো? বুবু তোমার নিজের পেটের মেয়ে নয় বলে কেমন তাড়াহুড়া করে বিয়ে দিলে। এখন একটু আসতে চাইছে, তাও তুমি। এই, তুই আমাদের মতো কথা বলছিস কেন? সত্যি কথা বলছি তো, তাই গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ও যে এখানে আসবে তা থাকবে কোথায় শুনি? কেন, ওর মা বাবা ভাই বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে। তা কবে আসবে তোমার মেয়ে? কবে কি বলছো? আমি এক্ষুনি কি বুবুকে নিয়ে আসবো। কতদিন পর রিনার শ্বশুর বাড়িতে যাচ্ছিস, একটু মিষ্টি নিয়ে যাস। হ্যাঁ ওগো, ওকে কিছু টাকা দাও না।
সংসার খরচের টাকা থেকে আমি একটি টাকা বাজে খরচ করব না, বুঝেছো? রাজা, আমার কাছে একটা টাকাও নেই, কিছুই নেই। তুমি কোনো চিন্তা করো না বাবা, টাকার একটা ব্যবস্থা হবেই। এখানে চা দে। বিল কত হয়েছে? এই পিচ্ছি, বিল কত? 20 টাকা। এখানে চা দে। আরে রাজা ভাই। বাবু, তোর সঙ্গে একটু কথা আছে। বলো রাজা ভাই। এখানে না, একটু বাইরে আস। ঠিক আছে, চলো। ইয়ে মানে, বলো রাজা ভাই। মানে আরে কি মারি করছো, বলো। বাবু, আমার কিছু টাকার দরকার। কত? বুবুকে দেখতে যাব, 500 টাকা হলে হবে। আমি তোকে কিছুদিনের মধ্যেই। ঠিক আছে, দেব। এখনই দিতে হবে না রাজা ভাই, আমার বুবুর বিয়ের সময় দিলেই চলবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন? কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আমার বুবুকে দেখতে যাব। ও আচ্ছা। বাবু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে আপনাকে দেখে মনে হয় না আপনি ভালো আছেন। ও, এই নাও রাজা ভাই, চালিয়ে যাও, চালিয়ে যাও। মারবো একটা। ভীষণ দুষ্ট, তাই না? হ্যাঁ, তবে পরোপকারী। এই দেখুন না, বুবুকে দেখতে যাব, হাতে একদম টাকা ছিল না, ও আমাকে ধার দিল। ছি ছি, ওর কাছ থেকে ধার করতে গেলেন কেন? আমি আপনাকে দিচ্ছি, ওর টাকা ওকে ফিরিয়ে দিন। আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে নেবো কেন? কেন কেন নিতে পারবেন না? সম্পর্ক থাকলে অবশ্য নিতাম। সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার পাশেই আছি। আসি। এই, কোথায় যাচ্ছ? প্রতিদিন যেখানে যাই সেখানে। না, আজ আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পারবো, আমি সব পারবো। তুমি ঘরের বাইরে গিয়ে যে সুখ পাও, তার চেয়েও বেশি সুখ আজ আমি তোমাকে ঘরের ভেতর দেব। বুবু, রাজা, তুই? কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ কেন? না, কিছু না, পড়ে গিয়েছিলাম। দেখ বাবু, আমাকে সত্যি কথা বল। সত্যি কথাই বলছি রাজা। বাবু, তোকে ওরা খুব কষ্ট দেয় না রে? যৌতুকের জন্য অত্যাচার করে? না রে, আমাকে কোনো অত্যাচার করে না, আমি খুব সুখেই আছি। হ্যাঁ, কি সুখে আছিস তা তো নিজের চোখেই দেখলাম। কে? ও, তুমি? কেন, মনে হয় চিনতে কষ্ট হচ্ছে? চিন্তা কষ্ট হবে কেন? এতদিন পরে দেখে অবাক হয়েছি। আমিও কিন্তু অবাক হয়েছি। আমাকে দেখে? না, আমার বুবুকে এই অবস্থায় কাজ করতে দেখে। মানে কি বলতে চাও তুমি? বলতে চাই, ঘরে আমাদের সৎ মা, কিন্তু আপনি তো সৎ শাশুড়ি নন। আপনি কি করে পারছেন বুবুকে দিয়ে এই শরীরে বাড়ি মোছাতে? সংসারটা আমার, তাই সংসারের কাজ তো আমাকেই করতে হবে। চুপ কর। সংসার যে কাজ তা আমি তোর চিঠি পেয়ে বুঝতে পেরেছি। তুমি কি ঝগড়া করতে এসেছো? মোটেও না। আমার জায়গায় যে কোনো ভাই তার বোনের এই অবস্থা দেখলে আমার মতোই কথা বলতো। তুই চুপ করবি? নাম তো। মা, আপনি কিছু মনে করবেন না, ছোটবেলা থেকে রাজা এরকম অন্যায় দেখে প্রতিবাদ করে। ও, তার মানে তুমি নিজেও বলছো আমি তোমার উপর অন্যায় করছি? নিজেকে প্রশ্ন করুন না মা, উত্তর পেয়ে যাবেন। ও, ভাইকে দেখে মুখে দেখছি খই ফুটছে, তা ভাইকে বলো না নিয়ে যেতে। 7 মাস সংসার, তা নেবে কি করে? কেন নিয়ে যাব না? আমি তো নিয়ে যেতে এসেছি। বুবু, তুই তৈরি হয়ে নে,
এক্ষুনি তোকে আমি নিয়ে যাবো। তোর খুব কষ্ট হচ্ছে না রে? আরে না, দাঁড়া, আমি দেখছি। এই যে ভাই, একটু উঠুন না, আমার বুবুকে একটু বসতে দিন। কোথায় উঠবো দেখছেন না বাচ্চা কোলে? আপনি যদি একটু জায়গা দিতেন, আমার বুবু খুব কষ্ট পাচ্ছে। আরে মেয়ে আরেকজন ঘাড়ে গিয়ে বলবো নাকি? চলেন। এই যে ভাই, আমার বুবুকে একটু বসতে দিন না। বসতে যখন চাইছে তখন আমার কোলে বসতে বলুন। সাথে আমার বুবু আছে, নইলে নইলে কি করতেন? রাজা চলে আয়। আরে খেয়াল, এই যে ভাই, আপনারা একটু বলুন না, ওরা একটু সরে বসলে আমার বুবু বুঝতে পারে। এটা আমাদের ডিউটি না। রাজা, আমি বলছি চলে আয়, আমি দাঁড়িয়ে যেতে পারবো। আরে এটা মানুষ না, জানো? চিৎকার করবি না, যার কাছে যা কিছু আছে দিয়ে দে। কথা বললে গুলি করে মারবো। জলদি চেন কর। চিৎকার করবি না, খাবার তাড়াতাড়ি ভালো ভালো, সব কেড়ে নাও, সব কেড়ে নাও। দেখো না, আমার বুবুকে একটু বসতে দিতে বললাম, কেউ আমাকে পাত্তাই দিল না। দাঁড়াও, আমি তোমাদেরকে সাহায্য করছি। ঠিক আছে। তুই আমার বুবুকে কোলে বসাতে চেয়েছিলি না? দে দে, যা আছে দে, সব বের কর, বের কর। এই না ভাই, ওগুলো এনে দিচ্ছি। এই বুড়া, এই বুড়া, বের কর দে সব। রাজা, এই সব কি করছিস? তুমি সরা বুবু, আমাদের এত করে বললাম আমার বুবুকে একটু বসতে দাও, দিল না। সরাকে মানুষ, তুমি সরাও। দাও ওগুলো দাও। এই না শালা পুলিশ নামের কলঙ্ক, মানুষের সুবিধা অসুবিধা দেখাতে তো ডিউটি না, ডাকাতে ডাকাতি করতে তার ডিউটি। পুলিশের সাথে কথা ভাগাভাগি করেছিলি, বল, নলে জানে মেরে ফেলবো, বল। 50-50, তাহলে তোদের ভাগের মারটা হবে 50-50। নামের এক যুবকের সাহসিকতায় ময়মনসিংহ রোডে ডাকাতদল গ্রেফতার। বুবু, তোদের গাড়িতে ভাইয়া যে ডাকাতদল ধরেছিল তারই প্রশংসা করে খবর ছাপা হয়েছে। ভাইয়াটা কোথায় যে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আমাকে ফুলের মালা পরিয়ে দিলে কেন? আমি সাথী, এই এলাকার এমপি আমার বাবা। ও, আপনি হলেন রাজার বাবা, তাই রাজার মতো
একজন সাহসী সন্তানের বাবা হওয়া তো গৌরবের কথা। মালাটা অবশ্য আমার বাবার পড়ানো উচিত ছিল, উনি আসতে পারেনি, তাই আমি নিজেই পরিয়ে দিতে এসেছি। নাজমা, নাজমা, মেয়েটার কথা শুনেছো? রাজা আজ আমাকে এই মেয়েটার সামনে কত বড় করে তুলেছে। আর সবার সামনে সবাইকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, রাজার গর্বিত পিতা আমি, রাজার গর্বিত পিতা আমি। অবশ্যই আপনি রাজার গর্বিত পিতা। আপনি? উনি ডিআইজি জাফর চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি এসেছি একটা সুসংবাদ দিতে। ডিপার্টমেন্ট গতকালই ডিসিশন নিয়েছে রাজার এই সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করা হবে। নাজমা, শুনেছো? রাজাকে পুরস্কৃত করা হবে। রাজার মতো একজন সাহসী দামাল ছেলেকে আমরা কিছু টাকা দিয়ে পুরস্কৃত করতে চাই না। রাজা যেটা করেছে সেটা দেখে আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা পাওয়া উচিত। যেটা পুলিশের করার কথা সেই কাজ পুলিশ না হয়েও রাজা করেছে। এখন পুলিশের তরফ থেকে রাজাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। ভবিষ্যতে এ ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে রাজার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই আজ থেকে রাজাকে আমরা পুলিশের চাকরি দিচ্ছি, আর সেই সাথে এই মেডেলটা। স্যার, এই মেডেলটা নেবার আগে আমি কিছু কথা বলতে চাই। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। যে কোনো কাজের জন্য একটি পুরস্কার হয়, দুটি পুরস্কার নয়। আপনারা তো আমাকে একটি পুরস্কার দিয়েছেন, একজন বেকার ছেলেকে চাকরি দিয়েছেন, দিয়েছেন বৃদ্ধ বাবা মা ছোট বোনের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ। একজন বেকার ছেলের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমি এই পদকটি জমা রাখছি। পুলিশের পোশাক পরে যেদিন আমি এইরকম দুঃসাহসী কাজ আবার করতে পারবো, সেই দিন আমাকে মেডেলটি পরিয়ে দেবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, সেই দিনটি যেন আমার জীবনে খুব তাড়াতাড়ি আসে। ওই কালো কালো চোখেরই দৃষ্টিতে, ওই এলোমেলো চুলেরই বন্যাতে, ওই কালো কালো চোখেরই দৃষ্টিতে, ওই এলোমেলো চুলেরই বন্যাতে তুমি পাগল করেছো, আকুল করেছো বাঁকা ঠোঁটেরই হাসিতে, তোমারই হাসিতে। কালো কালো চোখেরই দৃষ্টিতে, এলোমেলো চুলেরই বন্যাতে, কালো কালো চোখেরই দৃষ্টিতে, এলোমেলো চুলেরই বন্যাতে তুমি পাগল হয়েছো, আকুল হয়েছো বাঁকা ঠোঁটেরই হাসিতে, আমারই হাসিতে। থাকো যদি তুমি হৃদয়ের পাশে, লাগে যেন সারা পৃথিবীটা হাসে। কত হলো জানা, কত হলো চেনা, কত ভালোবাসা হলো লীনা দেনা। তুমি উতলা করেছো, উতলা করেছো বাঁকা ঠোঁটেরই হাসিতে, তোমারই হাসিতে। কালো কালো চোখেরই দৃষ্টিতে, এলোমেলো চুলেরই বন্যাতে, ওই কালো কালো চোখেরই
বৃষ্টিতে ওই এলোমেলো চুলেরই বন্যাতে। এত কাছে পেয়ে কত আশা জাগে, এত ভালো লাগা ছিল না তো আগে। ওই কালো কালো চোখেরই দৃষ্টিতে ওই এলোমেলো চুলেরই বন্যাতে। কালো কালো চোখেরই দৃষ্টিতে এলোমেলো চুলেরই বন্যাতে। তুমি পাগল করেছো, আকুল করেছো বাঁকা ঠোঁটেরই হাসিতে। আমারই হাসিতে, আমারই হাসিতে। ঘোষণা, রাজা ভাই বলে দিয়েছে আজ থেকে এই এলাকায় মাস্তানি, রংবাজি, চাঁদাবাজি সব বন্ধ। যে আদেশ অমান্য করবে তাকে জেলখানাতেই থাকতে হবে। বাদল, এবার কিন্তু ভালো হয়ে যেতে হবে, চলি। বিশেষ ঘোষণা, রাজা ভাই বলে দিয়েছে আজ থেকে এই এলাকায় মাস্তানি, চাঁদাবাজি, রংবাজি সব বন্ধ। এই বাবু, এতদিন ছিল বাদলের চামচা, এখন হয়েছে ভাইয়ার চামচা। এবার ভাইয়াকে আমাদের বিয়ের ব্যাপারটা বলো। মাথা খারাপ? আমি বলবো বিয়ের কথা রাজা ভাইকে? কেন, কি হবে? আমাকে সোজা থানার লকাপে ঢুকিয়ে দেবে। এইটুকু সাহস নিয়ে প্রেম করতে এসেছিলে কেন পুলিশের বোনের সাথে? আরে বাবা, তোমার সঙ্গে যখন প্রেম করেছিলাম তখন কি আর তোমার ভাই পুলিশের চাকরি নিয়েছিল? এই বাবু, এই দোলা, তোমাদের ভাইয়া কোথায়? এই দেখো, রাজা ভাই পুলিশ হয়ে আসতে না আসতেই আরেক প্রেমিকা এসে হাজির। এই বাবু, এসব কি বলছিস? বাবু ঠিকই বলেছে, আমি সব জানি। তুমি ভাইয়া মিলে ডুবে ডুবে পানি খাচ্ছ। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। দোলা, তুমি কিন্তু অল্প বয়সে অনেক পেকে গেছো। এখানে কি করছো? আমরাও তোমার মতো ডুবে ডুবে পানি খাচ্ছি। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। দুষ্ট, চল চলো। চুপচাপ বসে থাকলে তো চলবে না, বুদ্ধি বের করো, বুদ্ধি। কি করে ওই বস্তিটার দখল নেবে? সামনে ইলেকশন, কথাটা মনে আছে তো? চিন্তা করছি কি করা যায়। চিন্তা? ওইসব চিন্তা চিন্তা ছাড়ো, বস্তির ছেলেপেলেদের কাজে লাগাতে পারো। কিন্তু স্যার, বস্তির সবাই এই আলীর কথায় ওঠে আর বসে। আলীর কথায় ওটে আর বসে? হ্যাঁ, ওটে আর বসে? তা তোরাও যা, ওর কথায় উঠবি আর বসবি। বুঝুক কথা কারা। কিন্তু স্যার, আমি কইতেছিলাম কি, আমি তোর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। কি করতে পেরেছিস তুই? কি করতে পেরেছিস? না বস্তির লোককে হাত করতে পেরেছিস, না ওই কুত্তার বাচ্চা আলীকে মারতে পেরেছিস। শোনো, এতদিন তো শুধু ওই আলী একাই ছিল পথের কাঁটা, তার সঙ্গে আরো একজন যোগ হয়েছে, নাম তার রাজা। কর্তা, বড় সাহেবের কথাটা নোট করে ফেলি। চুপ! না না, সামনে কোর্ট। ওই শোরের বাচ্চা আলীর অত্যাচার অস্থির ছিলাম, তার উপর আবার পুলিশ অফিসার হয়ে এসেছে কুত্তার।